কয়েক সেকেন্ড আর তার মধ্যে জলের স্রোতে উধাও গোটা এলাকা। নেপালে হরপাবানের এমন ভয়ঙ্কর তাণ্ডব যে দৃশ্য মনে করিয়ে দিচ্ছে হিমালয়ান সুনামির স্মৃতি। ভেসে গেল বাড়িঘর, গাড়ি, বাজার, ভেঙে গেল সেতুও। কিন্তু সেই বানের প্রভাবে কি এবার পড়তে পারে ভারতেও? দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই কল্পতরু। আপনার স্বপ্নের ঘর আমাদের রঙের ছোঁয়ায় আরো সুন্দর। উত্তর নেপালের রাসুয়া জেলার বুধবার সকালে আচমকায় নেমে আসে ভয়াবহ হরপা বান। চীন সীমান্তবর্তী তিমুরে এবং স্যাব্রুবেসি অঞ্চলে ভোতেগোসি নদীর জল যেন মুহূর্তের মধ্যে রুদ্ররূপ ধারণ করে। কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা জলের স্রোত গ্রাস করে বিস্তীর্ণ এলাকা। বানের তোড়ে ভেসে যায় ঘরবাড়ি, বাজার, একের পর এক গাড়ি। ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ পরিকাঠামো, এমনকি ভেঙে পড়ে সেতুও। ক্যামেরায় ধরা পড়া সেই ভয়াবহ ছবি ইতিমধ্যে সামনে এসেছে। চারপাশে শুধু জল আর ধ্বংসের চিহ্ন। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো সরকারিভাবে স্পষ্ট নয়। পরিস্থিতির ব্যাপকতা দেখে হতাহতের সংখ্যা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। জানা গিয়েছে কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার দূরে রাসুয়া জেলার প্রায় 50,000 মানুষের বসবাস। তিব্বত থেকে নেপালে প্রবেশ করা ভোতেগোসি নদীর জলস্তর বুধবার সকাল থেকে দ্রুত বাড়তে শুরু করে। এরপর আচমকায় নেমে আসে হরপা বান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তিব্বতের দিক থেকে বন্যার জল নেপালে প্রবেশ করেছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সেনা ও পুলিশকেও উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে। তবে নেপালের এই বিপর্যয় এবার উদ্বেগ তৈরি করেছে ভারতেও, কারণ ভোতেগোসি নদী নেপালে এসে ত্রিশূলী নদীর সঙ্গে মিশেছে। এই নদী পরে ভারতে প্রবেশ করে গন্ডক নামে প্রবাহিত হয়েছে। ফলে নেপালের বন্যার জলরাশি কতটা নিচে নামে এবং পরিস্থিতি কিভাবে বদলায় সেদিকেই নজর রয়েছে। ইতিমধ্যে বিহারে সতর্কতা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। নেপালে হরপাবানের তাণ্ডবে একের পর এক এলাকা বিধ্বস্ত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই জলরাশির প্রভাব কতটা পড়বে ভারতে, বিশেষ করে বিহার ও উত্তরপ্রদেশে। পরিস্থিতির দিকে কড়া নজর প্রশাসনের। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।